সর্দি হলে আমাদের নাক দিয়ে পানি পড়ে কেন এবং এই পানি পড়া আমাদের জন্য ক্ষতিকর না উপকারী, চলুন এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। তো তার আগে আমরা জানি যে আসলে সর্দি আমাদের কেন হয়। আমাদের সবার মাঝে একটা ভুল ধারণা আছে যে যদি আমরা ঠান্ডা পরিবেশে যাই বা আমাদের ঠান্ডা লাগে তাহলে আমাদের সর্দি হয়ে থাকে। আসলে এই ধারণাটা পুরোপুরি ঠিক নয়। আসলে আমাদের ঠান্ডা হয়ে থাকে রাইনো ভাইরাস নামক এক ধরনের ভাইরাসের সংক্রমণের কারণে। কোনোভাবে যদি রাইনো ভাইরাস আমাদের দেহে প্রবেশ করে এবং সংক্রমিত করে তখন আমাদের সর্দি হয়ে থাকে এবং আমাদের নাক দিয়ে পানি পড়ে। তো তাহলে যে আমরা বলি যে আমাদের সাধারণত ঠান্ডা লাগলে বা শীত লাগলে আমাদের সর্দি হয়ে থাকে, তো সেটা কেন বলে? আসলে এটা আমাদের প্রত্যক্ষভাবে কাজ না করলেও পরোক্ষভাবে আমাদের সর্দিটাকে ইনফ্লুয়েন্স করে, অর্থাৎ সর্দি হতে সাহায্য করে। কিভাবে? আসলে যখন আমরা অত্যধিক পরিমাণ ঠান্ডা পরিবেশে থাকি তখন আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে রাইনো ভাইরাস খুব সহজে আমাদেরকে আক্রমণ করতে পারে। তাছাড়া অত্যাধিক পরিমাণ ঠান্ডা পরিবেশে আমাদের আবহাওয়া শুষ্ক থাকে এবং আমাদের নাকের ভেতরের পরিবেশটাও শুষ্ক থাকে, যার কারণে রাইনো ভাইরাসকে আমাদের নাকের কোষগুলো সহজেই ধরতে পারে না, যার কারণে আমাদের দেহের মধ্যে ভাইরাসগুলো ছড়িয়ে পড়ে এবং বংশ বিস্তার করে, যার কারণে আমরা সর্দিতে আক্রান্ত হই। তো চলুন এখন জানি যে আসলে আমরা সর্দিতে আক্রান্ত হলে আমাদের নাক দিয়ে পানি পড়ে কেন। তো সর্দিতে যখন আমরা আক্রান্ত হই, অর্থাৎ রাইনো ভাইরাস যখন আমাদের নাকে প্রবেশ করে এবং নাকের ভেতরের কোষগুলোতে গিয়ে সেখানে সংক্রমণ করে এবং বংশবিস্তার করতে শুরু করে, তখন এই সংকেতটা আমাদের দেহের প্রতিরক্ষাকারী কোষগুলোতে সিগন্যাল পাঠায়, যার কারণে সেই প্রতিরক্ষাকারী কোষগুলোতে এক ধরনের রাসায়নিক পদার্থের ক্ষরণ ঘটে, তাকে আমরা বলে থাকি হিস্টামিন। তো হিস্টামিন ক্ষরণ হওয়ার কারণে আমাদের নাকের ভেতরের কোষে যে আমাদের রক্তনালীগুলো আছে সেখানে আমাদের রক্ত প্রবাহটা বেড়ে যায় এবং আমাদের নাকের ভেতরে রক্তনালীগুলো ফুলে ফেপে ওঠে। তখন সেই কোষগুলো থেকে আমাদের প্রচুর পরিমাণে শ্লেষ্মা এবং মিউকাস ক্ষরণ হয়, যেগুলো আমাদের পানির মতো বেরিয়ে আসে এবং যার মাধ্যমে আমাদের রাইনোভাইরাস এবং নাকের ভেতরে যাওয়া ধুলোবালি, ময়লা ইত্যাদি বেরিয়ে আসে। তাহলে দেখেন কিভাবে আমাদের সর্দিতে আমাদের নাক দিয়ে পানি পড়ে, এটা আমরা জানি। তাহলে দেখেন এখন আপনারাই বলতে পারবেন যে সর্দি হলে নাক দিয়ে পানি পড়া আমাদের জন্য ক্ষতিকর না উপকারী। দেখেন, তাহলে সর্দি হলে যদি আমাদের নাক দিয়ে পানি না পড়তো তাহলে আমাদের দেহের ভেতরে প্রবেশকৃত রাইনো ভাইরাস আমাদের দেহ থেকে নিষ্কাশিত হতো না এবং আমাদের দেহের ভেতরে প্রবেশিত অর্থাৎ নাকের ভেতরে প্রবেশিত রোগ জীবাণু, আমাদের ধুলাবালি এগুলো বের হতো না। তাহলে এই পানির মাধ্যমে নাকের দিয়ে যে পানি পড়ে, এই পানি পড়ার মাধ্যমে আমাদের দেহের ভেতর থেকে রাইনো ভাইরাস নিঃসরণ ঘটে। তো এখন আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যে দেখবেন যখন আমরা প্রথমে সর্দিতে আক্রান্ত হই তখন দেখা যায় যে আমাদের খুবই পাতলা পানি নাক দিয়ে বের হয়। এর কারণ কি? কারণ তখন শুধু সাধারণত আমাদের নাক থেকে আমাদের শ্লেষ্মা এবং মিউকাসগুলো নির্গমন ঘটে, অর্থাৎ পড়ে। কিন্তু পরবর্তীতে আমাদের যখন 3 দিন থেকে বা 1 সপ্তাহের মতো হয় তখন দেখা যায় যে আমাদের নাকের ভেতর থেকে আমাদের এই রাইনো ভাইরাস এবং আমাদের কিছু মৃত আমাদের রক্তকণিকা, যেটা আমরা বলে থাকি যে WBC বা হোয়াইট ব্লাড সেল, এটা বের হয়, যার কারণে আমাদের এই পানির পরিমাণটা অনেকটা গাঢ় হয় এবং এটা হলুদ এবং সবুজাভ আকার ধারণ করে, রং ধারণ করে। তো এই কারণেই দেখা যায় যে এবং এক পর্যায়ে দেখবেন যখন আমাদের দেহ থেকে রাইনো ভাইরাস পুরোপুরিভাবে নিষ্কাশিত হয় আমাদের দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে, তখন আমাদের সর্দি ভালো হয়ে যায়। আল্লাহ হাফেজ।